গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন বাদে আজকে একটা ব্লগ করছি আমরা। তো আজকের দিনটা এখন বাজে সকাল 8টা। সঞ্জীব বেরিয়ে গেছে, একটা কাজ আছে, ও একবারে বাজার করে আসবে। তো আসলে তোমাদের সাথে সব শেয়ার করব। তো দেখতে থাকো তো আজকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা। আমি বাড়িতে এসে গেছি বাজার করে নিয়ে। বাইরে একটা কাজও ছিল, 7:30টায় বেরিয়েছিলাম, যে কাজ সেরে বাজার করে নিয়ে এসেছি। বাজার বলতে বিশেষ কিছু নিইনি, ভেটকি মাছের ফিলা নিয়েছি। তো আজকে আমরা ফিশ, কী বলে এটাকে, চিলি ফিশ, চিলি ফিশ বানাবো, আর হচ্ছে ফ্রাইড রাইস। তো দেখাবে রুম্পার, সব তোমাদেরকে এক এক করে দেখাবে। আর কালকে আমরা বিকেলে একবার বেরিয়েছিলাম কালী পুজোর শপিংয়ের জন্য। ওই মোমবাতি না, ওই প্রদীপ নিয়েছি। দেখাচ্ছি কী কী কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো তোমাদেরকে তো বললাম কালকে কালী পুজো উপলক্ষে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো, আজকে শেয়ার করে দেবো। প্রথমে একটা এই যে ছেননি না কি বলে এটাকে, এটার উপরে ওই রং দিয়ে, এই যে রঙ্গোলি এটার উপরে দিয়ে এরকম করে দিয়ে দিলে সুন্দর এই আলপনাটা এসে যাবে, রঙ্গোলির মতন হয়ে যাবে, বেশ দেখতে ভাল লাগে। এটা বেশ পেলাম, এটা 150 টাকা নিয়েছে এই যে এই জিনিসটা। আরও কম দামে ছিল সেগুলো, আমরা হ্যাঁ, নিচে আরেকটু দেখতে ছোট খারাপ, ছোট, আরেকটু ছোট ছোট দেখতে সেগুলো। খারাপ লাগছিল। আর এটা বেশ আলপনাটা বেশ সুন্দর, এখন করলে কি হবে জানি না, দেখতে খুব সুন্দর লেগেছে বলেই আমরা নিলাম। আর এই যে 3টে রং এনেছি, জানি না এটাতে কতটুকু হবে। লোকটা একটা কি কি কালার আছে, একটা রেড আছে, একটা গ্রিন আছে, আর এটা আর একটা আছে পিঙ্ক আছে, পিঙ্ক। এটা হচ্ছে দুধে আলতা কালারের মতন। আর দু ধরনের 14 প্রদীপ। দু ধরনের প্রদীপ কিনেছি দু জায়গা থেকে। এই প্রদীপগুলো এটা হচ্ছে 3টে, যারা 6টা আছে, 5টা একই রকমের, আর একটা ওটা মাঝে দেওয়া হবে। আর এই একজনের কাছ থেকে নিয়েছি। এগুলো যদি আমরা আর দুদিন বা আগে আনতাম না, তাহলে আমরা এটা বাড়িতে রং করতাম, রং করলে একটু দেখতেও ভালো লাগতো। এই যে টোটাল 14টা আছে সব মিলিয়ে। 15টা আছে। ও একটা একটা এক্সট্রা নিয়ে এসেছি, যাতে ভেঙে টেঙে যদি বাড়িতে ভাঙা বেরোয় বা কিছু ফুটো বেরোয়। সেই জন্যে 15টা নিয়ে এসেছি, 14 প্রদীপ হবে। এই এনেছি আমরা। এটা হচ্ছে বিকেলে আমরা ধরাবো আজকে আমাদের। আজকেই তো ধরায়, আজকে দিওয়ালি। দিওয়ালি কালকে, আজকে 14 প্রদীপ ধরায়, তাই তো। আচ্ছা আচ্ছা, জানি না। আমাদের নিয়ম নেই সত্যি কথা বলতে, তোমার ও সঞ্জীবদের নিয়ম আছে নাকি জানি না, আমাদের বাড়িতে 14 প্রদীপ ধরানোর নিয়ম নেই। যাই হোক, ও এটা অনেকের দেখে, আমি তো সেই জন্য শুনেছি বলে নিয়ে এসেছি, হয়তো। আমাদের নিয়ম নেই। কালকে আমাদের অ্যাকচুয়ালি কালকে নিয়ম আছে যে মানে বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালানো, এটা নিয়ম আছে। 14 প্রদীপ দেওয়ার নিয়ম আমাদের বাড়িতে নেই, আর সঞ্জীবদের বাড়িতেও নেই মনে হয়। কিন্তু ও এদিক ওদিক দেখে যে লোকে খায়, শাক খায়, ওই 14 শাক আর 14 প্রদীপ ধরা, যদিও আমাদের শাক আনা হয়নি, তো 14 প্রদীপই ধরাবো। আর কালকে এনেছিলাম একটা এই যে খইয়ের, এটা একটা গোটা ছিল কিন্তু এটা ভেঙে গেছে হাওয়াতে। ওখানে এভাবে দাঁড় করিয়ে রেখেছিলাম, তো ও কোমর ভেঙে, যে কোমর ভেঙে গেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে ভেঙে গেছে। আর নিয়ে এসেছিলাম একটা বিস্কুটের প্যাকেট, আর এই যে একটা কাজু। কালকে তো অ্যাকচুয়ালি ধনতেরাস ছিল, লোকের তো সোনার গয়নার দোকানে কি ভিড় কালকে, মানে প্রচন্ড ভিড় সোনার দোকানে, সোনার গয়না। আর আরেকটা জিনিস বলো, ঝাড়ু। লোকে 3টে 4টে করে ঝাড়ু নিয়ে বাড়ি যাচ্ছে। আমরা কোনো কিছুই কিনিনি, আমরা এই ঘুরে আসলাম, আমাদের প্রচুর টাকা খরচা হয়ে গেছে, এখন কিছু কেনার দরকার নেই, পরে কিনবো। আমি একটা ফোন কিনবো, কিছুদিনের মধ্যেই কিনবো। তো চলো, এরপরে সঞ্জীব আজকে কি মাছের ফিলে এনেছে, সেটাকে রান্না করতে হবে। চলো এরপরে। আজকে আমাদের এই বারান্দাটা পরিষ্কার হচ্ছে। আমাদের বারান্দার মধ্যে এই যে ওয়াশিং মেশিনটা এই যে রাখা ছিল, সেই জন্য আমরা ওদিকে যেতেও পারতাম না, কিছুই করতে পারতাম না। আজকে সঞ্জীব বার করে পরিষ্কার করছে, দিয়ে এখানে লাইট লাগানো হবে। যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা এই বারান্দাটা দেখেছো, তারপরে আর এই বারান্দাটা দেখানোই হয়নি কখনো। নোংরা হয়েছিল।
আসলে এইটার জন্য ওইদিকে আমরা যেতেই পারতাম না, ওয়াশিং মেশিনটার জন্য। পুরো জায়গাটাই দখল, খুব একটা বড় না তো, ছোটই, পুরো জায়গাটা দখল করে নিয়েছে। তো দেখো আমি সবশেষ আমার ফাইনালি পরিষ্কার করা হলো, কত সুন্দর। এখানে যা নোংরা হয়েছিল, 3টে মানে প্যাকেটে ভর্তি নোংরা, ফেলা, এখন আবার ফেলতে যেতে হবে। দেখেছো কত সুন্দর। এই যে আজকে ছাতুর পরোটা হচ্ছে আমাদের, 3টেই করেছি, কেননা 4টে, দুজনের দুটো দুটো, আগের একটা আছে, হলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ছাতুর পরোটা রেডি। একটুখানি তড়কা ছিল কালকে, সেটা দিয়ে দিয়েছি। এই যে আমাদের আজকে ভেটকি মাছের ফিলে নিয়ে এসছে, 300 মতন হবে। আজকে চিলি ফিশ রান্না হবে। এটাকে আমি একটু ধুয়ে নুন আর পাতিলেবু আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এই যে মাছটা আমি মাখিয়ে রাখলাম নুন দিয়ে, গোলমরিচ দিয়ে আর পাতিলেবু দিয়ে, কিছুক্ষণ থাকবে, তারপরে আমরা রান্না করতে বসবো। সবজিগুলো সব বার করে রেখেছি। আজকে আমাদের রান্না হবে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। চলো এখন তো 12টা পেরিয়ে গেছে, আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। রুম্পা কি রান্না করছে দেখি। এইখানে চিলি ফিশ হবে, সেটা শুরু করে দিয়েছে। এই যে ফিশগুলো ভেজে রাখা আছে, আর এর সাথে হবে আমাদের ফ্রাইড রাইস হবে। কালকে কালী পুজো, তো সেই জন্য আমার আজকে ছুটি আছে, কালী পুজোর ছুটি নেই, আজকে সানডে, সেই জন্য আমার ছুটিও আছে। আর সেই জন্য কালকের খাবারটা আমরা আজকে খেয়ে নিচ্ছি। এখন 2টো বাজে, আমাদের রান্নাও কমপ্লিট। এই যে আমাদের চিলি ফিশ, আর হচ্ছে অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্না, চিলি ফিশ আর হচ্ছে ফ্রাইড রাইস আমাদের রেডি। রুম্পাও রেডিও করে নিয়ে চলে এসছে খাওয়ার জন্য, আমরা বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়া করবো, করে টোরে একটু আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলে অনেক কাজ আছে, তোমার টুনি বাল্বগুলো বারান্দাটাতে লাগাবো। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং, এখন বাজে 5টা বেজে গেছে। আর এই যে রুম্পা কালকে মালপোয়া বানিয়েছিল, মালপোয়া খাবো, খেয়ে দে খাবো, খেয়ে দিয়ে আমরা টুনি বাল্বগুলো লাগাবো। সন্ধ্যা হয়ে গেল প্রায়, তো সন্ধ্যার সময় তো লাগাবো আমরা। আমাদের সামনের বাড়িগুলোতে সব টুনি বাল্ব লাগানো হয়ে গেছে, আমরা কালকে শুধু দেখেছি, দিয়ে কালকে সব জিনিসপত্র কিনে, যদিও আমরা টুনি বাল্ব কিনি, আমাদের যা ছিল ওই লক্ষ্মী পুজোর দিনই সঞ্জীব 2টো প্যাকেট কিনেছিল, তাই তো। আর ভেতরে আছে, ভিতরে অনেকগুলো থাকার কথা, কিন্তু খোঁজাখুঁজি করতে হবে। হ্যাঁ, আর প্রদীপগুলো লাগাবো আজকে। সঞ্জীব কনফিউজ যে আজকেই লাগাতে হয়, আমি বলছি না, আজকেই তো লাগাতে হয়, কেননা আগের দিন মানে কালী পুজোর আগের দিনই তো লাগাতাম প্রদীপগুলো। কি জানো কি বলো ওটাকে, 14 প্রদীপ। না চলো, এই যে অনেক কাঠ খড় পুড়িয়ে সঞ্জীব এই আমাদের ব্যালকনিটা সাজাতে পেরেছে। 2টো দেওয়া হয়েছে, জানি না তোমরা ক্যামেরায় কি বুঝতে পারছো, তবে খুব ভালো লাগছে। বাইরে থেকে দেখালে এটা খুব ভালো লাগবে। এটার উপর, গাছটার উপরে কেন দিচ্ছ? ভালো হলে আমার গাছটা যেন নষ্ট না হয়। গাছ আলোতে কারেন্টে হতেই পারে। এই যে এইদিকে লালটা দেখতে পাচ্ছি না তো, লালটা কোনায় কোনায় দিয়েছো? লালটা এই সাইড করে আছে। এই যে লালটা তো কাছ থেকে দেখতে পাবে না। হ্যাঁ, এটা বাইরে থেকে দেখালে আরো ভালো হবে। যে আমরা প্রদীপ নিয়ে বসেছি, এখন তেল দেয়া হচ্ছে। এটা কিন্তু আমি জলের মধ্যে একটুখানি তেল দিয়ে জ্বালিয়েছি, কিন্তু জ্বলছে এখনো। আমরা একটু এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম, আমি অন্তত চাইছিলাম, কিন্তু সঞ্জীব এক্সপেরিমেন্ট করতে রাজি নয়। ও বলছে কালকে তুমি জল দিয়ে জ্বালিও, আজকে তেল দিয়ে জ্বালাই। চলো আমরা এখন প্রদীপগুলো দরজায় দেব। চলো
তো আমাদের প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেল, সব 14টা প্রদীপ। এই যে দেখো কমপ্লিট হয়ে গেল। ওই যে দেখো আমার রুমের ব্যালকনিতে লাইট লাগিয়েছি, রুম্পা দাঁড়িয়ে আছে ওখানে। খালি চোখে ভালো লাগছে। আর পাশের বাড়িটা দেখো, এই কটা মাত্র। স্টার্ট। তো এখন রাত্রি 10টা বেজে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। আজকে রুটি আছে আর তরকারি আছে, আর কি আছে, সীতাভোগ আর মিহিদানা আছে। তো ওইটা খাবো, দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। বাই, গুড নাইট।